প্রতিদিনের মতো চলে আসলাম ভিডিও শেয়ার করার জন্য। আজকে ছুটির দিনে অনেক ঝামেলা রান্না। যাই হোক, আমার পাঁচফোড়ন শুকনো মরিচ সোমবারে দিয়ে লাউটা বসিয়ে দিয়েছি, দিয়ে সাথে আদা বাটা লবণ দিয়ে লাউটা ঢেকে দিয়েছি। এখানে আমি এই যে পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা, কাঁচামরিচ, সাথে টমেটো সব কিছু সুন্দর করে কেটে একদম রেডি করে নিয়েছি। এই ফাঁকে আমি লাউ তরকারিটাতে হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ দিয়েছি। কিছুই দেখাতে আমার মনে ছিল না, আমি ভিডিও করি নাই, ওইটা করতে ভুলে গেছি। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম লাউতে, এবং লাউটা আমার এত দারুণ হয়েছে বন্ধুরা, বিশ্বাস করো। যাই হোক, আমি লাউ তরকারিটা একদম রেডি হয়ে গেছে, তারপরও ভিডিওটা লং করা লাগবে, সেই কারণে আমি আরও কিছুক্ষণ ভিডিও করে নিলাম। যখন আমি লাউ তরকারিটা পুরো হয়ে গেছে তখন কিছুক্ষণ ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। লাউ তরকারিটা এত ইয়ামি হয়েছে, আমার ভীষণ পছন্দ। মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আমি যখনই লাউটা রান্না করি, মিষ্টি কুমড়, লাউ এগুলো আমার খুব পছন্দ। কি জানি অনেকে এটা পছন্দ করে না, যেমন আমার শ্রাবণ একটুও পছন্দ করে না। এই যে কি সুন্দর একদম লাল লালভাবে তেলটা বের হয়ে আছে। আমি আজকে অনেক কিছু রান্না করেছি, সারাদিন ব্যস্ত ছিলাম। আমার দেবর আসছে সাথে, এই কারণে আমার রান্নাটাও অনেক, এই কারণে ব্যস্ততাও অনেক। যাই হোক, আজকে পালং শাক সাথে চিংড়ি মাছ দিয়ে একটুখানি আলু দিয়েছি, রান্না করব। পালং শাকটা আমি কেটে রেখেছি, আলুগুলো আমি আগে ভেজে নিয়েছি, লাল লাল করে আমি কড়াইতে ভেজে নিয়েছি আলু। সাথে এখন আলুটা আমি এখন নামিয়ে নিব, নামিয়ে চিংড়ি মাছটা বসিয়ে দিব। পেঁয়াজ সাথে রসুন সব কিছু দিয়ে দিব, দিয়ে আমি এখন এই যে একটু নেড়ে চেড়ে সতে হয়ে গেলে চিংড়ি মাছটাও দিয়ে দিব, মানে হালকা একটু পেঁয়াজ রসুন নরম হয়ে গেলে আমি চিংড়ি মাছটা এই যে দিয়ে দিলাম। দিয়ে আমি পরিমাণ মতো সব গুঁড়া মশলার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভেজে নিব চিংড়ি মাছটা। তারপর আমি শাকটা দিয়ে দিব। এই যে আমি এখানে এখন দিয়ে দিলাম লবণ, সাথে কিছুটা গুঁড়ামরিচ, সাথে আছে হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, আর একটু আদা বাটা, সব কিছু দিয়ে তারপর আমি ভালোভাবে ভেজে নিব চিংড়ি মাছটা। আমার চিংড়ি মাছটা এই যে আমি সব মশলা এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। চুলায় একটুখানি গ্যাস আসছে, সাথে এখানে শাক বসিয়ে দিলাম। তারপর আবার আমি মাছের তরকারিটা রান্না করতেছি ইলেকট্রিক চুলায়, সেখানেও রান্না করতেছি, দুই জায়গায়। আমি এত আজকে একদম অনেক পেরেশানি হয়ে গেছে আমার। একজন অতিথি আসলে আসলে সত্যি অনেক কষ্ট হয়। আমাদের ঢাকা গ্যাস থাকে না, এই কারণে আসলে সত্যি কষ্ট হয়। আমার শাকটা কিন্তু অনেকখানি দেখা যাচ্ছে, রান্না যখন করি তখন একদম কেটে কুটে ধুয়ে নিয়েছি, অনেকগুলা শাক হয়ে গেছে। তারপর বন্ধুরা দেখবেন একদম আমি লবণ দিয়ে এখন ঢেকে দিয়েছি, একদম অল্প হয়ে যাবে। এই যে জল বের হওয়া শুরু হয়েছে শাকের, এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আলু, চিংড়ি মাছটা সব কিছু ভাজা, শাকটা সিদ্ধ হয়ে গেলে আমার শাক একদম হয়ে যাবে। খুব সুন্দর কালারটা, সবুজ সবুজ খুব সুন্দর আসছে না? যাই হোক, আমি এখানে কাঁচামরিচটাও দিয়ে দিলাম। দেখেন আমার এদিকে আবার গ্যাসটা চলেও গেল। তো এখন আমি আবার ইলেকট্রিকে নিয়ে আসছি, কড়াইটা বসিয়ে দিলাম, বসিয়ে তরকারিটা এখানে ঢেলে দিলাম। শাকের অনেকখানি জল বের হয়ে গেছিলো, সেই কারণে আমি শাকটা এখানে নিয়ে নিলাম। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন। আজকে এখানে বিদায় নিলাম। আমার শাকটা কিন্তু দারুণই আমি হয়েছে। টাটা।